হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো অন্যরকম কিছু রান্না। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো একটা ডাব মাখা। দেখো, আমি বাজার থেকে একটা 100 টাকা দিয়ে ডাব কিনে এনেছি ডাবের পানি খাওয়ার জন্য। ভাবলাম ডাবের পানি যেহেতু খাবো, ডাবটা দিয়ে একটু কিছু অন্যরকম জিনিস তৈরি করি। দেখো, ডাবের পানি, ডাবটা কাটা হয়ে গেছে। এখন আমি পানিটা বের করে নেব। এই যে চাকুর আগাল দিয়ে মুখটা কেটে নিচ্ছি। দেখো, এই দেখো, আস্তে করে বের হয়ে যাবে পানিটা। কত সুন্দর, ডাবটা ভর্তি পানি। দেখছো, ডাবের পানি কিন্তু অনেক উপকার। ডাবের পানি শরীরের ক্লান্ত দূর করে। তোমরাও ডাবের পানি খেও। এই দেখো, আমি ঢেলে নিলাম একটা মগে। এখন আমি ডাবটাকে কাজে লাগাবো। দেখো, ডাবটা এখন আমি 2 টুকরা করব। করার পরে ডাবটা 2 টুকরা করার পরে আরেক টুকরা করে নেব। আমি এই যে আরেক টুকরা করে নেব। এই দেখো, ডাবটা ছিলে নেব। ছিলে ডাবের ভিতরের অংশটা নেব। ভিতরের অংশটা তোমাদেরকে, ডাবের ভিতরের অংশটা মাখা দেখাবো। এই দেখো, দেখো, এখন আমি বটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখো, এই যে সুন্দর করে কেটে নিলাম। এই দেখো, পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে টুকরো করব। ছোট ছোট করে আমি টুকরো করব। ডাবটা দেখো, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই দেখো, বটি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। এই দেখো, আমার টুকরো করা শেষ। হ্যাঁ, ডাবের টুকরো করা শেষ। এখন আমি ডাবটার মধ্যে একটু লবণ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এই দেখো, ধুয়ে নিলাম। এখন আমি গামলায় নিচ্ছি। এখন আমি শিলনোড়া দিয়ে একটু থেতো করে নেব। এই দেখো, থেতো করতেছি। একটু থেতো করে নিলে ভিতরে সবকিছু ঢুকবে। যে থেতো করা শেষ। এখন আমি একটা সস তৈরি করব। এই দেখো, থেতো করা হয়ে গেছে আমার ডাব, কত সুন্দর। এখন আমি একটা সস তৈরি করব। লবণ, চিনি, তেঁতুল, শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচ ভাজা একসঙ্গে মেখে সুন্দর করে সস তৈরি করে, এই দেখো ডাবটা আমি মেখে নিচ্ছি। এই দেখো, সুন্দর করে মাখা হচ্ছে। ডাবের ভিতরে সবকিছু ঝাল, নুন সব ঢুকেছে। দেখো, ডাবটা আমার কত সুন্দর মাখা হয়ে গেছে। দেখছো, অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।